ইসরায়েলি কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে দেশটির গোয়েন্দা প্রধান গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দেবেন। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তি হলে লড়াই বন্ধের অঙ্গীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গাজা যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় গতি আসার একটা ইঙ্গিত ইসরায়েলের ও হামাসের সর্বশেষ এই অবস্থানে পাওয়া যাচ্ছে। এক বছরের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। এই যুদ্ধ বন্ধে আগের অনেকগুলো চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন ইসরায়েল ও হামাস উভয় পক্ষ গাজা যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় আগ্রহের ইঙ্গিত দিল। হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির আলোচনা আবার শুরুর জন্য মিশরের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই কায়রোয় সর্বশেষ বৈঠকটি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে মিশরের প্রচেষ্টাকে তিনি স্বাগত জানিয়েছে। কায়রো বৈঠকের পর নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে আগামী রোববার অন্যতম মধ্যস্থকারী দেশ কাতারে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তার এমন নির্দেশনার উদ্দেশ্য আলোচ্য সূচিতে থাকা একাধিক উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়া হবে। হাসনাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।